আরেকজন কবিকে দর্শকদের সঙ্গে পরিচয় করা যার খেয়াল করছি, তার নাম হচ্ছে তালাশ তালুকদার। আমরা আসলে আমাদের বাহিরের পৃথিবীকে আমি দেখি না। আমাদের অনেক বন্ধুরা নিজেরা অনেক ভালো ভালো কবিতা পড়েন, কবির সঙ্গে পরিচয় হন, কিন্তু কথা বলেন না। কিন্তু আমি তালাশ তালুকদারের কবিতা পড়েছিলাম, তোপার বাইরের পৃথিবী কেমন, অর্থাৎ আমাদের ঘরের বাইরের পৃথিবীটা কেমন। অনেকে নিজে নিজে অনেক নিজেকে বড় কবি দাবি করছেন, বড় সাহিত্যিক দাবি করছেন, কিন্তু তার বাহিরের পৃথিবীটা কেমন সেটা আসলে কিভাবে দেখতে হয়, কিভাবে দেখা উচিত, ঠিক ওইরকম একটা নাম আমাকে ভাবিয়ে তুলেছে আর কি। মানে একটা বিষয় হচ্ছে, ধরুন আপনি কতটা ভালো লিখেন, আমি কতটা খারাপ লিখি, এটা আসলে আমার মধ্যে না থেকে আমি অন্যের চশমায় যদি এটাকে দেখি তাহলে একরকম হতে পারে। আরেকটা হচ্ছে বাহিরের, আমি যদি 50টা বই পড়ি তাহলে আমি বুঝতে পারবো, মানে রিসার্চের মতো, রিসার্চ গ্যাপ যেভাবে বের করে ঠিক তেমনিভাবে কবিতা আসলে কতদূর এগিয়েছে, কবিতার কত ধরনের মারপ্যাচ আছে, কবি কতভাবে খেলাটা খেলতে পারে শব্দ নিয়ে। আমি আসলে তালাশ তালুকদারের এই বইটি বৈভব থেকে প্রকাশিত, এই বইটি পড়ে সেটি মনে করেছি। আমার কাছে এই বইটি 3টি কারণে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে একেবারেই এই সময়কালকে ধরবে গল্পকাররা যেমন একই সঙ্গে কবিদের যে একটা দ্রোহ আগুন থাকে, তালাশ ভাইয়ের কবিতার মধ্যে সে আগুনটা আছে। তালাশ ভাইয়ের কবিতার মধ্যে সময়ের মুখোশ উন্মোচন করার একটা তার মধ্যে খেয়াল আছে। তালাশ ভাইয়ের মধ্যে কবিতার মাধ্যমে গল্প বলার একটা অভ্যাস আছে, আমি সেটা দেখেছি। আমি 2টা কবিতা পাঠকদের সঙ্গে একটু শেয়ার করি। একটি হচ্ছে ছোট্ট কবিতা, একেবারে মনস্তাব। সবকিছুতেই আমি তলে পড়ে যাই, আমি তোমার তলে পড়ি, তোমার তলে পড়ার ফলে তোমার স্মৃতিও তলায় পড়ে থাকে। মানে কতটা রাগ, অনুরাগ, প্রেমময় কাব্যিক অনুভূতি হতে পারে এই কবিতাটি আমাদেরকে সেরকম ইঙ্গিত করে। আর একটা খুব মানে অন্য ব্যতিক্রম একটি কবিতা, কবিতা মাল একই জিনিস। তিনি বলছেন কবিতার সাথে কবি থাকে, গভীর হাতের সাথে থাকে নৈশব্দ, কোমলতার সাথে যেমন থাকে মোহনীয়তা, দুইয়ে মিলে এক হলেই লিখতে পারা যায় সাদা মনের কবিতা। সাদা কবিতা লেখার জন্য কবিতা চেপে চেপে বের করার দরকার নেই, যদি থাকে এমনিতে এসেই মালের মতো আউট হয়ে যাবে। অর্থাৎ এটা আসলে হয়তো উপস্থাপনাটা অনেকের কাছে ব্যতিক্রম লাগলো, আমার কাছে যথাযথ মনে হয়েছে। আপনার শব্দ আসছে না, কবিতা আসছে না, শুধু কানমলামলি শুরু করলেন, মানে কুষ্ঠকাঠিন্য মতো থাকলেন, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে যে আপনার মধ্যে চিন্তা থাকে, ধ্যান থাকে, তাহলে আপনার ভেতরের যে কথাটা, যে বাক্যটা আপনি প্রকাশ করতে চান সেটা অবারিতভাবে বের হবে। আপনার ভেতরে যদি তারুণ্য থাকে আর যদি আকর্ষণীয় কোনো নারী আপনার সামনে আসে, অবশ্যই আপনার সেটা আউট হবে। সুতরাং কষ্টাকষ্টের দরকার নেই, কবিতার চিন্তার জায়গা থেকে তালাশ তালুকদার আসলে এমনটাই বলেছেন। আরও পাঠকরা নতুনভাবে তার কবিতা পড়ে তাকেও আবিষ্কার করতে পারবেন, সময়কে আবিষ্কার করতে পারবেন। সুতরাং হতাশার কোনো কারণ নেই। কবিতা ধীরে হয়, কবিতা কম হয়, একই সঙ্গে উৎকৃষ্ট হয়।